ওকে, সো তিনটা লেকচার বাকি। তার ভিতরে একটা হচ্ছে ডিএইচসিপি ন্যাট, আর আচ্ছা ডিএইচসিপি ভার্সন 4 আর ন্যাট, এটা একটা। আর এরপরে হচ্ছে IP ভার্সন 6 আর ডিএইচসিপি, সরি, ডেটা লিঙ্ক। তো ডেটা লিঙ্কের হচ্ছে আর ইসের কি বলে একটু, ইয়া, সো ডেটা লিঙ্ক আর IP ভার্সন 6 আর হচ্ছে আপনার ডাইনামিক অ্যালগো, এটার হচ্ছে কয়েকটা জিনিস কমানো হয়েছে। সো আপডেটেড স্লাইডস অলরেডি দিয়ে দেওয়ার কথা, একটু দেখে নিন। বাট যদি বলি, সেটা হচ্ছে ডাইনামিক অ্যালগোতে কোনো সিমুলেশন থাকবে না। সো লাস্ট ক্লাসে যে আমরা অ্যালগোরিদমের সিমুলেশন করছিলাম, ওইটা নাই, ওইটা একদম বাদ। তারপর IP ভার্সন 6 এর নাকি হচ্ছে টুকিটাকি জিনিস বাদ দিছে, অ্যাজ ফার অ্যাজ আই নোটিসড আপনার বাদ দিছে, ওইটার ডিএইচপিটা বাদ দিছে। সো উই অনলি হ্যাভ ডিএইচপি ভার্সন 4, বাট 6টা নাই। 6 এর স্লাইডেই নেই, 6 হচ্ছে IP ভার্সন 6 এর স্লাইডে ছিল, বাট ওখানে নাই। আর ডেটা লিঙ্কে হচ্ছে শুধু ম্যাক অ্যাড্রেসের ব্যাপারটা আছে, সো এরর হ্যান্ডলিংটা ওইসব হচ্ছে একটু কমবে, সুইচের ব্যাপারে একটু পড়বো। বাট ইয়া, সো লেকচারগুলো যদি পুরোটা দেখতে চান, কারো যদি মনে হয় যে না আমি পুরোটাই জানতে চাই, তাহলে লাইভ লেকচার্স তো আছেই। বাট আই টেল ইউ টু ফলো দি স্লাইডস, দ্য আপডেটেড স্লাইডস। তো মেইন স্লাইড যেই ফোল্ডারটা আছে, ওখানে অলরেডি আপডেটেড স্লাইডসগুলো রাখা আছে, ঠিক আছে? তো ইয়া, সো ডিএসসিপি নেট থেকে কিছু বাদ দেওয়া নেই, বিকজ এটা অনেক আগের লেকচার, আমি জাস্ট আগে পড়াই নাই, বিকজ রাউটিংটা আরও ইম্পর্টেন্ট ছিল। আর এইটা আর নেক্সট দুইটা ক্লাস হচ্ছে, আজকেরটা একটু লম্বা, নেক্সট দুইটা ক্লাস এত বেশি লম্বা হবে না, বিকজ ওই সব জিনিস বাদ দিয়ে দিছে আর কি, ঠিক আছে? সো ডিএইচসিপি দিয়ে শুরু করি। তো হোয়াটস ডিএইচসিপি? ডিএইচসিপি হচ্ছে একটা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ও বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে, আপনার যে ডিভাইসটা, সে হচ্ছে আপনার ফোন আছে, রাইট? আপনার মোবাইল ফোন আছে একটা, অ্যান্ড এই মোবাইল ফোনটা একটা ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হলো, রাইট? ইফ ইউ নোটিস, আপনার রেস্টুরেন্টে যখন থাকেন তখন হচ্ছে ওয়াইফাই, বা বাসায় যখন থাকেন, কোনো একটা ওয়াইফাইতে কানেক্ট করলে আপনার ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, রাইট? বাট বাই নাও ইউ শুড নো যে আপনার ডিভাইসের হচ্ছে একটা আইপি অ্যাড্রেস থাকা লাগে টু মুভ অ্যারাউন্ড। আবার ইউ শুড অলসো নো দিস যে নেটওয়ার্ক টু নেটওয়ার্ক এই আইপি অ্যাড্রেসটা সেম থাকার কথা না, বিকজ এক একটা নেটওয়ার্ক এক একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, অ্যান্ড একটা নেটওয়ার্ক অ্যাড্রেস মানে ওর আইপিও বারবার চেঞ্জ হবে। বাট আপনি ওয়াইফাই চেঞ্জ করলেও, নেটওয়ার্ক চেঞ্জ করলেও, শুধু পাসওয়ার্ড দিলেই সব কিছু হয়ে যায়, ম্যানুয়ালি কিছু করা লাগে না, রাইট? তো প্রত্যেকটা ডিভাইসে যখন আইপি অ্যাড্রেস লাগে, ওর আরও কয়েকটা জিনিস লাগে আর কি, হ্যাঁ। তো আইপি অ্যাড্রেসের ব্যাপারটা কি, যে এটা ম্যানুয়ালি দেওয়া যায়, আবার অটোমেটিক্যালিও দেওয়া যায়। অটোমেটিক্যালি হচ্ছে এই ডিএইচসিপি ভার্সন 4 দিয়ে করে। সো এক সাইডে হচ্ছে আমার এই ইটা আছে, ডিভাইস আছে, আর একদিকে আপনার বাসার যে রাউটারটা, রাইট? বাসার ভিতরে যে অ্যাক্সেস পয়েন্টটা, ওটার ভিতরে একটা ডিএইচসিপি ভার্সন 4 সার্ভার আছে। নাও এই সার্ভারটা হচ্ছে একটা রাউটারও থাকতে পারে, বা একটা ফুল ফ্ল্যাশ একটা ডিএইচসিপি ডেডিকেটেড সার্ভারও থাকতে পারে, ঠিক আছে? ডেডিকেটেড সার্ভার লাগবে কাদের? ওই যে ফেসবুক, তারপর গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এদের মতো বড় বড় অর্গানাইজেশনের হচ্ছে পুরো একটা সার্ভার লাগে। বাট আদার দ্যান দ্যাট, একটা পার্সোনাল ইউজের জন্য বা একটা ছোট অফিসের জন্য একটা রাউটার, আপনার বাসায় যে রাউটারটা কিনেন, আমরা যেগুলো কিনি, ওগুলোর ভিতরে একটা ছোট্ট ডিএসপি সার্ভার তৈরি করে দেওয়া যায়, ঠিক আছে? ওখান থেকে সব ইনফরমেশন নেয়। সো ইটস নট অনলি আইপি অ্যাড্রেস, আইপি ইজ ওয়ান অফ দেম। এটা ছাড়াও আসে হচ্ছে ডিফল্ট গেটওয়ে, আর তারপর এই দুটো হচ্ছে আমার ম্যান্ডেটরি, মানে এগুলো আমার লাগবেই। এটা ছাড়া অপশনাল অনেকগুলো আছে। অপশনালগুলো হচ্ছে আপনার, সে কথায় কথায় ডিএনএস, তারপর হচ্ছে ডোমেইন নেম, এরকম এক্সেট্রা, নেট বায়োস, এক্সট্রা অনেক কিছু আছে আর কি, বুঝতে পারছেন? তো এই এক্সট্রা জিনিস নিয়ে হচ্ছে দিলে দিলাম, না হলে না, অপশনাল স্টাফ, বাট চাইলে দিতে পারি। এটা আমরা যখন কনফিগারেশন করব, তখন এটা হচ্ছে আমি আরো একটু ডিটেইলে জানবো আর কি, ঠিক আছে? তো এটা হলো ডিএইচসিপির বেসিক কনসেপ্টটা, যে ও শুধু আপনাকে আইপি অ্যাড্রেস দেয় না, ও ইন্টারনেট ব্রাউজ করার জন্য পুরা এটা দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়।
না, হাউ ডাজ দিস ডিএইচসিপি ওয়ার্ক? সো আমার এক সাইডে একটা পিসি আছে, সো পিসি হচ্ছে আমি দুইভাবে কনফিগার করতে পারি, এগেইন উইথ আ ডিএইচসিপি অর এ স্ট্যাটিক অপশন। আর আরেক দিকে আমার সার্ভারটা থাকবে, দিস সার্ভার ইজ এ ডেডিকেটেড ডিএইচসিপি সার্ভার, অর আপনার হচ্ছে এতে। তো ইন্টারাকশনটা কেমনে হয়? সো পিসিতে আমি ওয়াইফাই দিলাম, ওয়াইফাই পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে এক্স্যাক্টলি কি হয় সেটা হচ্ছে আমরা এখন দেখবো, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা হয় এই দুজনের ভিতরে একটা ডোরা অপারেশন হয়। ডোরা অপারেশন কি? সো সার্ভারের জায়গায় আছে, সার্ভার চুপচাপ ও একটা ইনে আছে। এখন সার্ভারে কি থাকে? সার্ভারে হচ্ছে একটা বাকেট অফ আইপি অ্যাড্রেসেস থাকে, এই একটা বাকেট অফ আইপি অ্যাড্রেসেস প্লাস আবার ওই যে বাকি যে ইনফরমেশনগুলো লাগবে ইন্টারনেট ই করার জন্য, এই বাকেটের ভিতরে হচ্ছে আপনার সব আইপি অ্যাড্রেসগুলো থাকে। সো আমরা যখন ওই যে রেস্টুরেন্টে যখন খাইতে চাই বা বটতলা, ইটস মোর প্রমিনেন্ট, বটতলাতে গেলে কি করে আপনাকে একটা ওই যে সিঙ্গারের দোকানে গেলে বা পুরীর দোকানে গেলে আপনাকে একটা প্লেট দেয়, অ্যান্ড ওই প্লেটটা হচ্ছে এক জায়গায় স্ট্যাক করা থাকে, রাইট? ওই প্লেটটা আপনাকে দিল, আপনি ওইটার উপরে খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে প্লেটটা আবার রিটার্ন করে দেন, অ্যান্ড ওরা তখন প্লেটটা ধুয়ে মুছে, ধোয় নাকি জানি না, বাট মুছে হচ্ছে আবার ওই স্ট্যাকে রেখে দেয়। সো ডিএইচসিপি এক্স্যাক্টলি ওইভাবেই কাজ করে, আপনাকে একটা আইপি দেয়, আপনার যখন কাজ হয়ে যাবে সেই আইপিটা তখন আবার নিয়ে নিবে। সো ইটস লাইক লিজিং অ্যান আইপি অ্যাড্রেস, ইট ডাজন্ট গিভ ইউ অ্যান আইপি অ্যাড্রেস পারমানেন্টলি, ইট লিজ এজ অ্যান আইপি অ্যাড্রেস টু ইউ, ঠিক আছে? তো এটার জন্য যেটা হয়, অপারেশন যেভাবে শুরু হয়, সো ওয়াইফাই পাসওয়ার্ড দিলাম, ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার ক্লায়েন্ট যেটা বা পিসি যেটা, সেটা হচ্ছে একটা প্যাকেট ব্রডকাস্ট করবে, এই প্যাকেটটা ব্রডকাস্ট হবে। তো এই ব্রডকাস্ট হবে, আর এই প্যাকেটের নাম কি? এই প্যাকেটের নাম হচ্ছে ডিএইচসিপি ডিসকভার। ডিসকভার কেন? বিকজ ও মাত্র যখন নেটওয়ার্কটা জয়েন করলো, ওর নিজের কোনো আইপি অ্যাড্রেস নাই, রাইট? অ্যান্ড ও জানে না কোথায় হচ্ছে সার্ভারটা আছে, মানে নেটওয়ার্কে আছে ঠিক আছে ভালো কথা, বাট কোথায় আছে সেটাও বলতে পারে না। তো এই জন্য ব্রডকাস্ট করে দেয়। ব্রডকাস্ট মানে কি, নেটওয়ার্কের সবাই অ্যাটলিস্ট এই আইপি অ্যাড্রেসটা, এই প্যাকেটটা পাবে, যে আর ইউ ডিএইচসিপি সার্ভার, আর ইউ ডিএইচসিপি সার্ভার, এরকম জিজ্ঞেস করতে করতে যখন হচ্ছে একটা সার্ভার এটা রিসিভ করবে, ও তখন রিপ্লাই দিবে ইয়াস আই অ্যাম, এরকম একটা আর কি। তো ডিসকভার দিয়ে হচ্ছে সার্ভারকে পেলো, এখন সার্ভার হচ্ছে রিপ্লাই দিবে। ও কি দিয়ে রিপ্লাই দিবে? ও রিপ্লাই দিবে হচ্ছে একটা ডিএইচসিপি অফার দিয়ে, অ্যান্ড এইটা হচ্ছে ইউনিকাস্ট হবে। তো ইউনিকাস্ট কেন হবে? বিকজ আমি চিল্লাইছি, কারণ আমি কাউকে চিনতাম না, অ্যান্ড যখন ওকে পাঠাইছি ও কিন্তু আমার ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে। আমার কিন্তু এখন কোনো আইপি অ্যাড্রেস নেই, বাট আমার ম্যাক তো আমার সাথে সবসময় থাকে, তাই না? তো উইদিন নেটওয়ার্ক আমরা একদম প্রথমে শিখছি যে হপ টু হপ ম্যাক দিয়ে ডেলিভারি হয়, অ্যান্ড যেহেতু পিসিআর সার্ভার একই নেটওয়ার্কে, তখন কি হবে? তখন হচ্ছে ওরা জাস্ট ম্যাক অ্যাড্রেস দিয়ে কথা বলতে পারবে। তো রিপ্লাই দিছে ইউনিকাস দিয়ে, বিকজ হচ্ছে ও ম্যাক অ্যাড্রেসে জেনে গেছে পিসির, অ্যান্ড জাস্ট ওকে অফার করছে যে হাই তুমি কি এই আইপি অ্যাড্রেসটা চাও নাকি, যে এই যে কনফিগারেশনটা। তো এটার পরে ও কি করবে? এখান থেকে আর একটা রিপ্লাই আসবে, এবার দিবে হচ্ছে ডিএইচসিপি রিকোয়েস্ট। তো এই ডিএইচসিপি রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে আবার এখানে ব্রডকাস্ট হবে, ঠিক আছে? এটা কেন ব্রডকাস্ট হবে? বিকজ আমি তো অলরেডি সার্ভারকে পেয়ে গেছি, তাও ও ব্রডকাস্ট করলো কেন? বিকজ একটা পার্টিকুলার নেটওয়ার্কে দেয়ার ক্যান বি মোর দ্যান ওয়ান ডিএইচসিপি সার্ভার্স, ঠিক আছে? তো যদি ধরেন এরকম 4টা ডিএইচসিপি সার্ভার আছে, আপনি আইপি কিন্তু 4টা নিতে পারবেন না, আইপি কিন্তু নিতে হবে একটাই। সো কথার কথা, আপনি ওরটা অ্যাকসেপ্ট করে ফেলছেন, তাহলে বাকি 3জন কিন্তু আমার ডিনাই করতে হবে, তাই না? তো রিকোয়েস্টটা যখন যায়, তখন কি হয়? তখন হচ্ছে আবার সবাই, সব সার্ভারগুলো এটা পায়, অ্যান্ড পাওয়ার পরে যার কাছ থেকে নিছে তার জন্য ইটস এ কনফার্মেশন যে ইয়াস আই ওয়ান্ট দ্যাট আইপি অ্যাড্রেস, অ্যান্ড বাকিদের জন্য ইটস অ্যান ইমপ্লিসিট ডিনাই, যে ঠিক আছে ও অন্যজনের কাছ থেকে আইপি অ্যাড্রেস নিয়ে নিছে, ঠিক আছে? এরপরে ফাইনালি সার্ভার আবার আর একটা রিপ্লাই দেয়, উইচ ইজ এগেইন ইউনিকাস্ট, অ্যান্ড এটা হচ্ছে ডিএইচসিপি অ্যাকনলেজ। সো DORA, ডোরা অপারেশন, এইভাবে হচ্ছে আইপিটা লিজ করে। সো ফার কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো অ্যাজ আই সেড লিজ করে, রাইট?
ও হচ্ছে এই জিনিসটা ধার নিল। এখন এই যে ধারটা নেয় বা ও যে ওর কাছ থেকে নিল, ল্যান্ড করলো, এখানে হচ্ছে একটা সার্টেন টাইমের জন্য করে। এখন টাইমটা কিভাবে সেট করে? টাইমটা হচ্ছে ডিপেন্ডিং অন ওয়্যার আই অ্যাম। যেমন আমার অফিসে যদি আমি একটা ডিএসিপি সার্ভার সেট করি, অফিসে কেউ আসলে টিপিক্যালি সে হচ্ছে 1 ঘন্টার জন্য থাকবে, এটা বলাই যায়। সরি, 8 ঘন্টার জন্য থাকবে। আবার রেস্টুরেন্টে গেলে টিপিক্যালি মানুষ 1 থেকে 1.5 ঘন্টা থাকে, বা কয়েক জায়গায় আধা ঘন্টা থাকতে পারে। তো এরকম আমরা টাইম জানি যে আমার এই পার্টিকুলার অডিয়েন্সটা কেমন হবে। হ্যাঁ, ওইভাবে হচ্ছে একটা টাইমার সেট করতে পারি যে এই যে তুমি আইপি অ্যাড্রেসে দিলা, সার্ভারের ভিতরে আমি টাইমারটা সেট করে দিতে পারি, এটা হচ্ছে এতক্ষণের জন্য লিজ দিবা। সো স্পিকিং অফ রেস্টুরেন্টস, রেস্টুরেন্টে ধরেন হচ্ছে 1 আওয়ার থাকি আমরা, ঠিক আছে, টিপিক্যালি। তো আমাকে 1 আওয়ারের জন্য আইপি অ্যাড্রেসটা দিয়ে দিল, আর কনফিগারেশনটা সবই দিয়ে দিল। এখন হতে পারে যে আপনি যেই আইটেমটা খেতে যেতে চান, প্রথম কেস 1 হচ্ছে আপনি কোনো একটা কিছু খেতে চান, সেটা হচ্ছে মেনুতে নাই। অ্যান্ড যেহেতু মেনুতে নাই, আপনি কি করবেন? তাড়াতাড়ি চলে আসবেন, কারণ আপনার 1 ঘন্টা থাকার তো কোনো রিজন নেই। আপনি 1 ঘন্টার বদলে 10 মিনিটে লিভ করতেছেন, বাট ওই 10 মিনিটে আপনি রিয়েলাইজ করলেন যে মানে আইপি অ্যাড্রেস আপনি নিয়ে নিয়েছেন, মানে ওয়াইফাইতে কানেক্ট করছেন আর কি। হ্যাঁ, তো ওয়াইফাইতে কানেক্ট করছেন, অল গুড, 10 মিনিটে চলে গেছেন, তাহলে বাকি 50 মিনিট সেই আইপি অ্যাড্রেস মানে ওই জিনিসটা ধরে রাখছে, এটা হচ্ছে আবার ব্যাড, রাইট? তো এখানে যেটা হয় সেটা হচ্ছে ও একটা পিং করে ইন রেগুলার ইন্টারভেলস। সো প্রত্যেক 5 মিনিট পর পর আপনাকে 2বার করে পিং করবে যে আপনি আসেন না কিনা। মানে 2বার কেন করে? বিকজ হতেই পারে যে একবার আপনি পিসি রিস্টার্ট করতেছেন বা কোনো কারণে একটা ফেলার আসছে, তাই জন্য 2বার করে পিং করে। 2বারই ফেল মানে আসলেই ফেল। তো 2বার করে পিং করার পরে যদি দেখে আপনি আসেন, তাহলে তো আসেন, অল গুড। যদি দেখে যে আপনাকে পিং করে পাচ্ছে না, তখন সে হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা নিয়ে আবার ভিতরে রেখে দেয়, ঠিক আছে? এইভাবে হচ্ছে ও যারা আর্লি লিভ করে তাদের আইপিটা ও নিয়ে নিল। সেকেন্ড কেস হচ্ছে আপনার 1 আওয়ার বেশি থাকতে হচ্ছে। তখন যেটা হয়, তখন হচ্ছে অ্যারাউন্ড শেষের দিকে, সে 59-55 সেকেন্ডসে ও বলবে কি সার্ভারকে যে আমাকে আবার একটু ধারটার এক্সটেনশন দিয়ে দাও, ঠিক আছে? তো এটা কিভাবে করে? এখানে হচ্ছে অপারেশন দুইটা আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট। সো এখন আর কারোর সাথে কিন্তু কোনো চলতেছে না, রাইট? সো যেটা করে, ডোরার লাস্ট দুইটা রা পার্টটা এটা হচ্ছে আবার রিপিট হয়, এক্সেপ্ট এটা হচ্ছে ইউনিকাস্ট। রিকোয়েস্ট যে ফাইলটা সেটা হচ্ছে ইউনিকাস্ট, কারণ এখন অন্য সার্ভারের সাথে ওর কথা চলতেছিল না, এই সার্ভারের সাথে অলরেডি কানেকশন স্ট্যাবলিশড, তো অন্যদেরকে আবার জানানো দরকার নেই যে ভাই দেখো আমি আবার কিন্তু ওর কাছ থেকে রিলিজ নিচ্ছি। অ্যান্ড ও হচ্ছে আবার একটা ইউনিকাস্ট করবে, অ্যান্ড ইউনিকাস্টারই হবে হচ্ছে এসি কে। তো আমি কিভাবে বুঝবো যে এই যে রিকোয়েস্ট প্যাকেট দেখে যে আইপিটা রিনিউ হচ্ছে নাকি হচ্ছে এটা আমি ফার্স্ট টাইম নিচ্ছি? তো যখন ফার্স্ট টাইম আইপি নিচ্ছি তখন হচ্ছে রিকোয়েস্ট প্যাকেটটা হচ্ছে ব্রডকাস্ট, যখন রিনিউ করতেছি তখন ইটস আ ইউনিকাস্ট, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে ডিএসিপি সার্ভার। এখন এই সার্ভারের ভিতরে এই যে এটার ভিতরে কতগুলো আইপি রাখবো সেটাও এগেইন ডিপেন্ডস অন মাই অডিয়েন্স সাইজ। যদি আমি চিলক্সের কথা বলি, রাস্তার উল্টা পাশে যে ছিল, ওখানে ধরেন হচ্ছে 100 জনের বেশি বসতে পারে না। তো আমি কি করব? 100টা রাখবো, 100টার বেশি আমার রাখার দরকার নেই, বিকজ একটা সিঙ্গেল পয়েন্ট ইন টাইম 100টা। এখন যখন বাকেটে এই আইপি অ্যাড্রেস শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আর ইন্টারনেট দিতে পারবে না। তখন আপনি ওয়াইফাইতে কানেক্ট হবেন, অল গুড, বাট ওই যে অবটেইনিং আইপি অ্যাড্রেস, ওই আইপি অ্যাড্রেসটা অবটেইন আর হবে না, তখন আপনি ইন্টারনেটের ব্রাউজার করতে পারবেন না। এইটা হচ্ছে দ্য থিওরি সাইড অফ থিংস। এটা কি ক্লিয়ার? Sir, I have a question. ইয়াস। So when will be unicast and when will be broadcast? So broadcast is when I'm taking the IP address for the first time from the server. So I join the network for the first time. And unicast is when I'm renewing that IP address, Oh, okay, like sir. extending time. So I, for this particular example, I have 1 hour time, right? But I'm staying longer than 1 hour. So I need to renew that timer again. Got it? Okay, sir. Yeah. Now configuration side of things. So when I configure, there are a few steps. So এগুলো আপনাদের ল্যাবে অলরেডি কমেন্টগুলো দেখার কথা, so I'm not exactly showing you the exact commands, I'm kind of going through these steps rather.
তো সবার আগে আমার কাজ হচ্ছে আইপি এক্সক্লুড করা, রাইট? সো দেয়ার আর সার্টেন আইপি অ্যাড্রেসেস দ্যাট আই ক্যান নট ইউজ। কেন? কারণ একটা পার্টিকুলার নেটওয়ার্কে দেয়ার আর ডিভাইসেস দ্যাট নিডস টু বি স্ট্যাটিক অ্যান্ড দেয়ার আর ডিভাইসেস যেগুলো ক্যান বি লিজড আউট। ফর এক্সাম্পল, সে আমাদের সিএসসিতে there are 10 full times, I'll name it FT, sorry, 10 100 full times, and there are like about 70 contractuals, all right, CT, ঠিক আছে? এই 100 জন তো পার্মানেন্ট, এরা কখনো এদিক সেদিক যাচ্ছে না। তো এদেরকে প্রত্যেকদিন ডিএইচসিপি তে আইপি অ্যাড্রেস দেওয়া ইজ আ ওয়েস্ট, মানে ইটস নট আ বিগ ওয়েস্ট, কয়েক মিলি সেকেন্ডের পার্থক্য, বাট দেন এগেইন ওয়েস্ট, একটু বেশি এফোর্ট লাগতেছে, একটু বেশি টাইম লাগতেছে, তাই না? তো এই যে এই 100 জন, এদেরকে খামাখা ডিএইচসিপিকে না দিয়ে আমি ওদেরকে স্ট্যাটিক আইপি অ্যাসাইন করে দিতে পারি। এটার সাথে সাথে আবার আরও আছে প্রিন্টার্স, নেটওয়ার্ক প্রিন্টার যেগুলো, এই প্রিন্টার, তারপরে সার্ভার, কথার কথা যে ফেসবুক, গুগল, রাইট? ওরা তো একটা স্পেসিফিক সার্ভার্স, ওদেরকে তো সবাই অ্যাক্সেস করতেছে। এখন যাদেরকে সবাই সবসময় অ্যাক্সেস করতেছে, ওদের আইপি অ্যাড্রেস যদি বারবার চেঞ্জ হতে থাকে, তাহলে দ্যাটস এ প্রবলেম। ইভেন ডিফল্ট গেটওয়ে, একটা নেটওয়ার্কের যে ডিফল্ট গেটওয়ে থাকে, এটাও হচ্ছে আমার করা লাগে, স্ট্যাটিক রাখা লাগে, ঠিক আছে? তো এগুলো কেন স্ট্যাটিক রাখা লাগে? কারণ প্রিন্টার সবাই প্রিন্ট করবে, নেটওয়ার্কে প্রিন্ট করবে, সো আইপি অ্যাড্রেস দিয়ে আমি নেটওয়ার্কের প্রিন্টারটা খুঁজে পাবো, রাইট? বাট আমি যদি আইপি অ্যাড্রেস বারবার চেঞ্জ হয়, আমার প্রত্যেকদিন জিজ্ঞেস করতে হবে যে ভাই আজকে প্রিন্টারের আইপি অ্যাড্রেস কি। তারপর সার্ভার ফেসবুকে যেতে চাই, ফেসবুকে প্রত্যেকদিন আইপি অ্যাড্রেস চেঞ্জ করতেছে, সো আমি ওকে অ্যাক্সেস করতে পারতেছি না। এগেইন দ্যাটস আ প্রবলেম। ডিফল্ট গেটওয়ে কেন প্রবলেম? ডিফল্ট গেটওয়ে দিয়ে হচ্ছে আমার প্যাকেটগুলো নেটওয়ার্ক লিভ করে, রাইট? সো ইটস লাইক দিস, এই আমার রাউটার, এই আমার পিসি, সরি সুইচ, অ্যান্ড এই হচ্ছে আমার পিসিগুলো কানেক্টেড, রাইট? সো এই ডিফল্ট গেটওয়ে হচ্ছে এই পয়েন্টের আইপি অ্যাড্রেসটা, অ্যান্ড এইটার জন্য যেটা হয়, আমাকে একটা পিসি কিন্তু রাউট করতে পারে না, তোকে আমার প্রথম এটা দেখাই দিতে হয় যে কোন দিকে যেতে হবে। তো এটা এখান থেকে যে এইভাবে যাবে, এটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে শুরু। তো এই পয়েন্টের আইপি অ্যাড্রেসও যদি বারবার চেঞ্জ হয়, তাহলে কিন্তু ও ওই ডিফল্ট গেটওয়ে খুঁজে পাবে না, তার মানে প্যাকেটটা যে এদিকে পাঠাতে হবে সেটাই ও বুঝবে না। তো এরকম বেশ কিছু আইপি অ্যাড্রেস আছে যেগুলো হচ্ছে আসলে চেঞ্জ করা পসিবল না, কারণ ডিএইচসিপি আপনাকে যে আইপি অ্যাড্রেস দিবে সেটা হচ্ছে র্যান্ডম একটা আইপি অ্যাড্রেস দিবে, ঠিক আছে? আপনার যেটা অ্যাভেলেবল সেটা দিয়ে দিবে আর কি। তো এই জন্য কিছু আইপি স্ট্যাটিক থাকে, ঠিক আছে? অ্যান্ড বাকি যে 70 কন্ট্রাকচুয়াল, আমি জানি যে 70 জনের ভিতরে 30 জন অ্যাট এ সিঙ্গেল টাইম থাকে, 30 জনের বেশি আসলে হয় না, বুঝতে পারছেন? যেহেতু 30 জনের বেশি হয় না, তাই জন্য হচ্ছে আমি কি করবো, একটা ডিএইচসিপি সার্ভার তৈরি করবো, যেখানে হচ্ছে আমার জাস্ট 30টা আইপি অ্যাড্রেস থাকলেই হবে। তো আমরা আইপি অ্যাড্রেসের ক্যালকুলেশনের সময় দেখছি যে উই ক্যানট রিয়েলি কন্ট্রোল, সরি, মানে কন্ট্রোল দি হোস্ট অ্যাড্রেসেস আউটসাইড অফ বাইনারি, তার মানে ওকে আমার 2 এর পাওয়ারে দিতে হবে। তো উপরে 100 আর এখানে আবার 30 জন আছে, তো আমার একটা /24 নিলেই মোটামুটি ভালো মতো হয়ে যায়, রাইট? তো /24 এর নেটওয়ার্ক আমার লাগবে। তো এনিওয়ে, তো আমি ওদেরকে ধরেন দিব হচ্ছে 192.168.0.0/24, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি ওদেরকে দিতে চাই। বাট এটার ভিতরে দেখেন, এই যে প্রথম 100টা কিন্তু আমি ফ্যাকাল্টিকে দিয়ে দিছি, প্লাস আরও 10টা ধরেন হচ্ছে ওই প্রিন্টার্স, ডিফল্ট গেটওয়ে, এইসব হাবিজাবি স্ট্যাটিক সার্ভার এইসব নিছে, রাইট? তো একটা পার্টিকুলার নেটওয়ার্কে দুইটা হোস্টের কিন্তু একই আইপি অ্যাড্রেস থাকতে পারবে না, তাহলে কি হবে, আইপি অ্যাড্রেস কনফ্লিক্ট হবে, রাইট? সো যেহেতু একই সাথে থাকতে পারবে না, তার মানে এই পুরো নেটওয়ার্ক থেকে কিন্তু আমার দুইটাই বের করতে হবে, এখান থেকে আমার ডিএইচসিপিও বের হবে, এখান থেকে আমার স্ট্যাটিকও বের হবে, বাট এদেরকে আমার আলাদা করতে হবে, যাতে স্ট্যাটিক আমি যাদেরকে দিছি এইটা যেন ডিএইচসিপি দিয়ে ইউজ না হয়। সো কথা স্ট্যাটিকে যদি .101 ইউজ থাকে, ডিএইচসিপি যেন এই 101 কাউকে অ্যাসাইন না করে, ঠিক আছে? এগেইন, কখনো যদি কিছু না বুঝতে পারেন প্লিজ আমাকে থামাবেন, আমি আপনাদেরকে কোনো কোয়েশ্চেন করতেছি না আপাতত। সো এক্সক্লুড করার জন্য কি করতে হবে, সে আমি কথা বললাম যে প্রথম 100টা করতে চাই, রাইট? তো আমি করব কি, এখানে ওই ভ্যালুটা দিয়ে দিব 168.0.1, তারপর লিখব কি 192.168.0.100, প্রথম 100টা হচ্ছে আমার এইভাবে
এক্সক্লুড হয়ে যাবে। বাট দেখেন আমার কিন্তু আরো 10টা আছে, হতে পারে এটা যে এখানে নাই আর কি, এই রেঞ্জে নেই। তখন আমি আবার সেকেন্ড আর একটা এক্সক্লুড স্টেটমেন্ট দিব, 192.168 ডট, এটা ধরেন হচ্ছে অন্য জায়গা থেকে 0.150 192.168.0.199, সরি 10টা তো 59, ঠিক আছে। এরকম করে দুইটা রেঞ্জ আমি দিয়ে দিতে পারি। যদি একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস হয় যে আমি একটা আইপি অ্যাড্রেস দিয়ে করবো, তখন এই যে 150 আমি, সরি 150 আমি হচ্ছে দুইবার লিখবো, ফ্রম টু। সো 150 থেকে 150 মানে একটাই। তো এখানে 159 দিলাম, কজ আমার 10টা এক্সক্লুড করতে হবে। এটা যখন দিয়ে দিলাম তখনও কি দেখবে, যখন হচ্ছে আমি বাকেটটা জেনারেট করবো, এখনো কিন্তু আমি বাকেট জেনারেট করে নিই, আমি জাস্ট ওকে বলছি যে এই আইপি অ্যাড্রেসগুলো বাদ দিবা, রাইট। সো এটাই, তো এক্সক্লুড করলাম। এক্সক্লুড করার পরে এখন হচ্ছে আমরা বাকেটটা তৈরি করা শুরু করব। নাম্বার 2 হচ্ছে একটা পুল তৈরি করব। পুল হচ্ছে বাকেটের একটা নাম, পুলের একটা নাম দিব। সো এখানে আমি নাম দিলাম সিএসি। নাম দেওয়ার পরে আমার একটা এমটি বাকেট তৈরি হয়ে যাবে। এমটি বাকেটটা হচ্ছে এই, জাস্ট নাম হচ্ছে সিএসি। তো প্রত্যেকটা সেপারেট নেটওয়ার্কের জন্য একটা করে নতুন বাকেট লাগবে, ঠিক আছে। সো সিএসির জন্য একটা নেটওয়ার্ক, আবার আরেকটা যদি নেটওয়ার্ক থাকে সেটার জন্য আরেকটা বাকেট তৈরি করতে হবে, এরকম। এখন হচ্ছে ওর সাব মানে পুলের পরে এই পুলটাকে হচ্ছে আমরা কনফিগার করবো, রাইট। তো পুল কনফিগার প্রথম স্টেটমেন্ট, আচ্ছা এই স্টেটমেন্টগুলো হচ্ছে একভাবে দিলেই হয়, বাট কনভেনশন ওয়াইজ আমি সবার আগে নেটওয়ার্ক দিব। সো নেটওয়ার্কে হচ্ছে আমার নেটওয়ার্ক বলে দিছে 192.168.0.0, অ্যান্ড এখানে হবে হচ্ছে 255.255.255.0, এই পুরো দিয়ে দিলাম। এখন এই নেটওয়ার্ক স্টেটমেন্ট যখন দিব, ও হচ্ছে এই এক্সক্লুড স্টেটমেন্টের সাথে কথা বলবে যে ভাই দেখো আমি পুলে কি কি রাখবো আমাকে বলো। এখন যখন এক্সক্লুশনগুলো আসছে তখন হচ্ছে ভ্যালুগুলো ম্যাচ করবে, এই যে 192.168 এটা এটা ম্যাচ করবে। ম্যাচ করে দেখবে যে ডট ওয়ান আমাকে অ্যাসাইন করতে মানা করছে, সো আমি ডট ওয়ান নিব না। ডট টু অ্যাসাইন করতে মানা করছে, সো ডট টু নিব না। সো আলটিমেটলি কী হবে, ডিএসিপির ভিতরে অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট থাকবে হচ্ছে 192.168.0.101 থেকে 149, তারপর আবার 192.168.0.160 থেকে 254। এই আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে আমার বাকেটের ভিতরে থাকবে, বাকিগুলো এক্সক্লুড হয়ে যাবে। এটা গেল। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ নট এনাফ টু ব্রাউজ দি ইন্টারনেট। আমাকে এখন মানুষ রিচ করতে পারবে, বাট আমি এখন বের হতে পারবো না। বের হওয়ার জন্য আমার ডিফল্ট গেটওয়ে দেওয়া লাগবে। সো এখানে ডিফল্ট রাউট বলে। সো স্ট্যাটিকের ডিফল্ট রাউট আর এই ডিফল্ট রাউট সেম না। সো ডিফল্ট রাউটের ভিতরে হচ্ছে ওই যে এক্সিট পয়েন্টটা, এই যে এটা রাউটার, এই হচ্ছে আমার পিসি। সো এক্সিট নেটওয়ার্ক থেকে বের হওয়ার সময় যখন এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টের আইপি অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসবে, ঠিক আছে। গেল। এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি, অ্যান্ড এটার বাইরে এখন ডিফল্ট, আচ্ছা একটা কথা বলি, ডিফল্ট রাউট যে একটাই থাকবে তা না, হতে পারে ওর মাল্টিপল আউটপুট আছে। সো ও উপর দিয়েও যেতে পারে, ডান দিক দিয়েও যেতে পারে। তখন আমি জাস্ট একটা স্পেস দিয়ে দিয়ে এখানে অ্যাড করবো, এখানে আপ টু 8টা আমি অ্যাড করতে পারবো, 8টা ডিফল্ট রাউট। সি হচ্ছে ডিএনএস, আমি চাইলে ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস অ্যাড করতে পারবো। সো এখানেও আমি আপ টু 8টা ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস অ্যাড করবো। ও কোনটা ইউজ করবে, যে একটা সাইড থেকে দেখতে থাকবে, এটা যদি পাই তাহলে তো ভালো, এটা যদি না পাই তাহলে সেকেন্ডটার কাছে যাবে, সেকেন্ডটা যদি না পাই তাহলে থার্ডটার কাছে যাবে, এরকম করে করে যেতে থাকবে আর কি। তো এই ছিল হচ্ছে আপনার ডিএইচসিপির পুরা ব্যাপারটা, মানে উইদিন নেটওয়ার্ক। একটা জিনিস বাকি আছে উইচ ইজ অ্যানাদার নেটওয়ার্ক, বাট আপাতত এতটুকু। কার কোনো কোয়েশ্চেন? Sir, like if the default route is more than one, then we have to write all those IP address Yes, serially. yes. Okay. Okay. So if you are clear on this, there's just one last thing, সেটা হচ্ছে ডিএইচসিপি রিলে। তো ডিএইচসিপি রিলেতে যেটা হয়, ইটস এ রিলে। তো এখন পর্যন্ত আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমার সার্ভারটা হচ্ছে এখানে, সেটা জিএইচসিপি, এটা আমার পিসি, ইটস আ সুইচ রাউটার।
এরকম সিচুয়েশনে দেখছি। তো এখান থেকে উইদিন নেটওয়ার্ক ব্রডকাস্ট করলে অবশ্যই ওর কাছে যাবে, নেটওয়ার্কে সবার কাছে এরকম নেটওয়ার্ক চলে যায়, রাইট? আর একটা কেস যেটা হতে পারে সেটা হচ্ছে এটা সার্ভারটা অন্য নেটওয়ার্কে, রাইট? এখন কিন্তু ওরা নেটওয়ার্কে নাই। এখন যখন পিসি ডিএসসিপি ডিসকভার করবে সে এটা এখন ড্রপ হয়ে গেছে বা কোন একটা সমস্যা হয়েছে কিছু একটা, এখন যখন ব্রডকাস্ট করবে, ব্রডকাস্ট করার পরে রাউটার রিসিভ করবে, অল গুড, বাট রাউটার কি দেখবে যে এই যে পার্টিকুলার প্যাকেটটা মাত্র ওর কাছে আসলো, ইটস ট্রাইং টু ব্রডকাস্ট দিস প্যাকেট টু সাম আদার নেটওয়ার্ক, মানে এই পার্টিকুলার এখানে নাই, হ্যাঁ? তো যখনই দেখবে যে এখানে একটা ডিএসসি ব্রডকাস্ট আসছে, তখনও কি করবে, এটাকে ড্রপ করে দিবে। তো আলটিমেটলি ওই যে ডিসকভার প্যাকেট এটা কখনোই এর কাছে পৌঁছাবে না, তাই না? তো বাট এর কাছে তো পৌঁছাইতে হবে, তাই না? তো এখন ধরেন ওর আইপি অ্যাড্রেস হচ্ছে 10.1.2.3, এরকম একটা আইপি অ্যাড্রেস আছে। তো এখন যেটা করব, এই যে পার্টিকুলার রাউটারে, এই রাউটারে ঢুকবো, এটার কনফিগারেশনে ঢোকার পরে আমি হচ্ছে এই পার্টিকুলার ইন্টারফেসে যাব। সো এই ইন্টারফেসের নাম ধরেন G0, তাহলে আমি লিখবো ইন্ট G0। এইটা আপনাদের অলরেডি ল্যাবে দেখানোর কথা, বাট তাও আমি বলতেছি। এখানে যাওয়ার পরে আমি যেটা করব সেখানে হচ্ছে একটা আইপি হেল্পার অ্যাড্রেস অ্যাড করবো। সো আইপি হেল্পার অ্যাড্রেস, অ্যান্ড এখানে আমি দিয়ে দিব 10.1.2.3। তো এই পার্টিকুলার এই পোর্টে কেন দিলাম, বিকজ এই পোর্টটা হচ্ছে প্যাকেটটা রিসিভ করতেছে, ব্রডকাস্ট প্যাকেটটা, অ্যান্ড যেহেতু ও রিসিভ করে ও ড্রপ করে দিচ্ছে, তাই জন্য আমাকে বলতে হবে যে ভাই ওকে ড্রপ করো না, ওকে একদিকে ফরওয়ার্ড করো। তো এই প্যাকেটটা এইটুকু সময় হচ্ছে ব্রডকাস্ট, অ্যান্ড যখন ওই হেল্পার অ্যাড্রেসটা অ্যাসাইন করলাম তখন এটা হচ্ছে ইউনিকাস্ট হয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো ইউনিকাস্ট কেন করলো, বিকজ এখন তো ওকে ডিরেকশন দেখাই দিছে, হেল্পার অ্যাড্রেসে তো আমার ডিসিপি সার্ভারের কথা বলেই দিছে। তো এই জন্য এখন আর ওটাকে ব্রডকাস্ট রাখার কোনো মানে হয় না, যেহেতু এখন সার্ভারকে চিনে, তো ইউনিকাস্ট করে পাঠায় দেয়। তো এই পুরো ব্যাপারে যেটা হয়, এই পার্টিকুলার রাউটারটা ও হচ্ছে রিলে এজেন্ট, এটা হচ্ছে রিলে এজেন্ট। আর এই পোর্টে যে সেট করলাম এটা হচ্ছে বেসিক্যালি হেল্পার অ্যাড্রেসটা সেট করে দিলাম যাতে হচ্ছে এটা অন্য জায়গায় যেতে পারে। এই ছিল হচ্ছে ডিএইচসিপির পুরো ব্যাপারটা। কারোর কোনো কোয়েশ্চেন ডিএইচসিপি থেকে? অলরাইট, অ্যাজিউমিং আপনাদের এখানে আর কোনো কোয়েশ্চেন নাই, সো এখানে সব দেখতেছি যে দেওয়া আছে এতে কনফিগারেশন সহ অ্যান্ড কোন স্টেপ কি করে। তো এটা একটু জাস্ট আপনারা দেখে নেবেন, ল্যাবে অলরেডি এগেন করানোর কথা। অ্যান্ড এক্সামে ডিরেক্টলি হচ্ছে এখান থেকে কখনো ওই কমেন্ট লিখতে বলে না, এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের কি করতে বলে, কনফিগারেশন ট্রাবল শুট করতে বলে। সো একটু পাস্ট কোয়েশ্চেন দেখেন ট্রাবল শুটের এগুলো কীরকম আসে, বাট আমি যেটা বলবো কোয়েশ্চেনগুলো যেটা আসে আর কি, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতেই পারে বাট ট্রাবল শুট নর্মালি আসে। তো যখন ট্রাবল শুট করতে বলবে তখন হচ্ছে দ্য ফিগার ইজ অলওয়েজ কারেক্ট, কনফিগারেশনের সমস্যা থাকবে। সো ফিগারটাকে ঠিক ধরে আপনি হচ্ছে কনফিগারটা করবেন। কনফিগারেশনের যে স্টেটমেন্টটা নাই সেটা দেওয়াও হয় নাই, ডু নট অ্যাজিউম যে দেওয়া হয়েছে, ঠিক আছে? কনফিগারেশন পার্টে যতটুকু দেওয়া আছে ততটুকুই কনফিগার্ড, এর বাইরে আপনার কিছু অ্যাসিউম করা লাগবে না, ঠিক আছে? ওখানে যদি কোনো একটা স্টেটমেন্ট মিসিং থাকে, ইউ সে যে দ্যাটস এ প্রবলেম, এই স্টেটমেন্টটা দেওয়া হয়নি, ঠিক আছে? সো কোয়েশ্চেন এগেন দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে শুধু প্রবলেম আইডেন্টিফাই করতে পারলে, অথবা প্রবলেম আইডেন্টিফাই করে আবার হচ্ছে সলিউশনটা দিতে বলে। সো এটা জাস্ট একটু খেয়াল করবেন যে দুইটাই চাইছি নাকি একটা চাইছি, ঠিক আছে? আচ্ছা, সো লাস্ট পার্ট, এবার হচ্ছে আমরা ন্যাট আর প্যাট শিখব। সো ন্যাট প্যাটের কোনো কনফিগারেশন থিওরিতে নাই, ল্যাবে দেখাতে পারে, বাট অ্যাটলিস্ট থিওরিতে হচ্ছে ন্যাট প্যাটের কনফিগারেশনটা আপাতত নাই। আইল স্টিল কনফার্ম যে আছে নাকি নাই। তো লেটস সি হোয়াট ন্যাট প্যাট ইজ। তো ন্যাট হচ্ছে, আমরা আগে ন্যাটটা পড়বো। তো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, তার মানে কি ও কোনো একটা অ্যাড্রেস ট্রান্সলেট করে দেয়, টিপিক্যালি দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? তো
এই জিনিসটা কেন লাগবে সেটা হলো হচ্ছে আমার কোয়েরি। সো আই হ্যাভ দিস বর্ডার রাউটার যেখান দিয়ে এদিকে হচ্ছে আমার ইন্টারনেট বা কিছু একটা, অ্যান্ড এখান দিয়ে এদিকে এসে হচ্ছে আমার কোনো একটা সার্ভার আছে, অ্যান্ড এদিকে আই হ্যাভ সে মাল্টিপল নেটওয়ার্কস। এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, রাইট? অ্যান্ড এভরি ওয়ান ইজ 192.168.0.0/24। এটা ধরেন 1.0/24, এটা হচ্ছে 2.0/24। এখানে তিনটা নেটওয়ার্ক আছে। এখন তিনটা নেটওয়ার্কের ব্যাপারটা হচ্ছে কি যে আপনার এই তিনটা নেটওয়ার্ক নিয়ে ও হচ্ছে অনেকগুলো আইপি অ্যাড্রেস খাচ্ছে। তার যেমন এখানে 256, তিনটা নেটওয়ার্ক 256, 256, 256। আমি চারটা দিই তাহলে হিসাবে ইজি হবে। 24, 256, ওরা সবাই মিলে হচ্ছে 1024টা আইপি অ্যাড্রেস ইউজ করে ফেলতেছে, হুইচ ইজ আ হিউজ ওয়েস্টেজ অফ আইপি অ্যাড্রেসেস। ঠিক আছে? কেন? বিকজ আমি চাইলেই এই চারটা নেটওয়ার্ককে আমি একই ধরনের নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিতে পারি। এখন দেখেন সবগুলো 0.0, তাহলে আমি 1024-এর জায়গায় মাত্র 256টা আইপি অ্যাড্রেস ইউজ করলাম। ঠিক আছে? সো এখানেও এই নেটওয়ার্কেও একজন .1 হোস্ট আছে, এই নেটওয়ার্কে এখন .1 আছে, এখানেও .1 আছে। সো এখন আপনার কোয়েশ্চেন আসতেই পারে যে স্যার এখন চারটা নেটওয়ার্কই তো হচ্ছে একই ধরনের আইপি অ্যাড্রেস হয়ে গেল, সো এখানে ডুপ্লিকেট হবে, তাই না? সো ডুপ্লিকেট হবে না। কেন হবে না? কারণ আমি ন্যাট দিয়ে এই প্রত্যেকটা নেটওয়ার্কে উইদিন দেমসেলস করে ফেলতে পারি, লক করে ফেলতে পারি। মিনিং এই যে এই নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেসটা 192.168.0.1, এটা কখনই আসলে বাইরে বের হচ্ছে না। সো এরা সবাই ওদের উইদিন দেয়ার নেটওয়ার্ক এনক্যাপসুলেটেড। তো এনক্যাপসুলেশনটা কেমনে হয় সেটা হচ্ছে আমরা দেখবো, বাট ইয়া। তো এই যে উইদিন নেটওয়ার্কে আমি ওকে আটকাই ফেলছি যে ওরা কখনোই আসলে ওই নেটওয়ার্ক থেকে বের হতে পারতেছে না আইপি অ্যাড্রেসগুলো অ্যাজ আ সোর্স অ্যাড্রেস। এইগুলোকে বলে হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কস, অথবা ওরা ইউজ করে হচ্ছে প্রাইভেট আইপি। সো দের অফিসিয়াল টার্মস আমরা হচ্ছে এটা দেখবো স্লাইডে যখন যাব তখন দেখবো যে লোকাল ইনসাইট, গ্লোবাল ইনসাইট, এসব কিছু টেকনিক্যাল টার্ম আছে, ফর্মাল নেমস। এগুলো হচ্ছে ইনফর্মাল নেম, মানে এগুলো ইউজ করা হয় ওয়াইডলি, বাট এটার থেকেও বেটার নেমিং জিনিস আছে আর কি। তো প্রাইভেট নেটওয়ার্ক যেটা হয়, এনএটি যেটা করে, এনএটি হচ্ছে এই প্রাইভেট আর পাবলিকের ভিতরে হচ্ছে ইন্টারচেঞ্জ করে আইপি অ্যাড্রেসগুলো। বুঝতে পারছেন? তো যখন এটা প্রাইভেট নেটওয়ার্ক ওর নেটওয়ার্ক লিভ করার সময় হচ্ছে করে কি প্রাইভেটটাকে পাবলিকে কনভার্ট করে তারপর হচ্ছে ওইটা সব জায়গায় যায়। তো এটা বেস্ট হয় যদি হচ্ছে আমি একটা সিমুলেশন দেখাই। ওয়েট, ইয়া, there. আচ্ছা, সো দেখি। তো এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে লোয়ার লেফট কর্নারে একটা আছে, পিসি আছে, আর রাইট সাইডে হচ্ছে আমার যেই সার্ভারের কাছে আমি যেতে চাই সেই সার্ভারটা আছে। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমি ডেস্টিনেশনে তাহলে কি বসাই দিব, ডেস্টিনেশন দেখেন আমার যে সার্ভারের কাছে যেতে চাই তার আইপি অ্যাড্রেস আছে, অ্যান্ড সোর্সে হচ্ছে ওর নিজের আইপি অ্যাড্রেস আছে, রাইট? অল গুড। অ্যান্ড এটা হচ্ছে এখন রাউটারের কাছে চলে যাবে। তো এখন এই যে আমার নেটওয়ার্কের সরি ওই যে টেকনিক্যাল টার্মগুলো চলে আসছে। সো ফার্স্টে আমি দেখতেছি কি ইনসাইড লোকাল অ্যাড্রেস। ইনসাইড লোকাল অ্যাড্রেস মানে হচ্ছে আমার একটা প্রাইভেট অ্যাড্রেস, এটা গেল। অ্যান্ড এই পুরো জিনিসটা কিসে হচ্ছে একটা ন্যাট টেবিল। সো প্রত্যেকটা রাউটারে একটা ন্যাট টেবিল থাকে। ন্যাট টেবিল বেসিক্যালি ট্র্যাক করে যে কাকে কোন আইপি অ্যাড্রেস দিছে। ঠিক আছে? তো ব্যাপারটা যেটা হয় আমার এই রাউটারে হচ্ছে এক গাদা থাকে আইপি অ্যাড্রেস। ডিএসসিপি যেমন হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য বসে থাকে, এখানে হচ্ছে পাবলিক অ্যাড্রেসেস বসে দেওয়া থাকে। সো ইটস লাইক আপনারা যদি দালাল হ্যান্ডেল করে রাখেন, যারা দালাল হ্যান্ডেল করছেন, তো বেসিক্যালি whenever you go to a government office there are people who are interested to help you for in exchange of some money, right? তো ওদেরকে হচ্ছে আমরা দালাল ডাকি। তো বেসিক্যালি যেটা হয় আপনি হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক, দালালরা হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে সে
এইটা হচ্ছে আমার গেট, ঠিক আছে। এইদিকে হচ্ছে আমার গভর্নমেন্ট অফিস, আর এদিকে হচ্ছে আমি আসি আর কি, আমি মানুষটা আসছি। তো এই যে গেটটা আছে, গেটের এখানে একটা রুম আছে। এই রুমটা ধরেন হচ্ছে দালালদের লাউঞ্জ, এখানে হচ্ছে 8টা দালাল আছে। তো আপনি যখন আসলেন, আসার পরে এখন এই গেট দিয়ে আপনি যেতে পারতেছেন না। কেন পারতেছেন না? বিকজ সার্টিন রুলস। তো যেহেতু যেতে পারতেছেন না, কি করবেন? আপনি হচ্ছে দালালের কাছে যাবেন যে ভাই আমার এই পেপারটা আসলে নিয়ে যাওয়ার দরকার। এখন দালাল যেটা করবে, এখান থেকে একটা দালাল আপনাকে অ্যাসাইন করে দেবে, সেখানে 7জন হয়ে যাবে। ওই যে একজন অ্যাসাইন করলো, এখন হচ্ছে গেটের এই পাশ থেকে গভর্নমেন্ট অফিসিয়ালের কাছে যা বলবে। অ্যাকসেপ্ট ওই গভর্নমেন্ট অফিসিয়াল জানবে না যে এটা একটা দালাল, মানে আইডিয়ালি স্পিকিং জানে, বাট মানে ওরা ঢং করে যে ওরা জানে না। তো একজন যে গেল, এই পেপার টেপার সাইন করালো বা যেটাই রিকোয়েস্ট ছিল সেটা প্রসেস করলো, প্রসেস করার পরে এখন গভর্নমেন্ট অফিস কি করবে? ও কিন্তু আপনাকে রিপ্লাই দিবে না, কারণ ও তার থেকে চিনে না। ওর কাছে গেছে কে? ওর কাছে গেছে হচ্ছে দালালটা, রাইট? সো ও দালালকে রিপ্লাই দিবে। দালাল কি করবে? এটা ওর লাউঞ্জে ফেরত আসবে, ফেরত এসে ওর কিন্তু একটা রেজিস্টার আছে যে কাকে কার এই পেপারটা কার, ওই ন্যাট টেবিলের ব্যাপারটা আর কি। অ্যান্ড তখন ওকে হচ্ছে রিপ্লাই দিয়ে দিবে যে নাও তুমি ওর কাছ থেকে নিয়ে নাও। তো এখানে এক্স্যাক্টলি ওই কাজটাই হয় আর কি, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, সো এখানে এটা আসলে ও এখানে আসলো, এখানে হচ্ছে দেখেন ও ইনসাইড লোকালে হচ্ছে ওই সোর্সটা রেখে দিল। এটা হচ্ছে আমার সোর্স, আমার অরিজিনাল আইপি অ্যাড্রেস পাবলিকটা, রাইট? অ্যান্ড যেহেতু লিভ করতে পারবে না, ও কোন দালালকে নিল? এই দালালটাকে নিল, যে 209 165 200 226, এটা হচ্ছে আমার পাবলিক অ্যাড্রেসটা, যাকে নিয়ে আমি বের হলাম। সো 192.168.10.10 এই রাউটার R2 তে ওয়েট করবে, ওয়াইল 209.165.200 ওকে ক্যারি করবে। এটাকে বলা হচ্ছে ইনসাইড গ্লোবাল, আমি যাকে নিয়ে বের হচ্ছি। অ্যান্ড যার কাছে যাচ্ছি সে হচ্ছে আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস। এটাকে গ্লোবাল লোকাল দুইটাই বলে, মানে আমাদের কোর্সে এই দুটোকে ডিফারেন্সিয়েট করার কোনো মানে নেই। আউটসাইড গ্লোবাল অ্যাড্রেস আর আউটসাইড লোকাল অ্যাড্রেস একই জিনিস। তো এর কাছে যাচ্ছি, ঠিক আছে। টেবিলে এটা স্টোর করে ফেলছে। স্টোর করার পরে এখন দেখেন সোর্স অ্যাড্রেস আগে কি ছিল। সো ডেস্টিনেশন অ্যাড্রেস এখনও সেম, আমি ওর কাছে যাচ্ছিলাম, এখনও ওর কাছেই আছে। সোর্স আগে ছিল 192, এখন হয়ে গেছে 209, রাইট? তো এটা সার্ভারের কাছে গেল। সার্ভারের ডেস্টিনেশন দেখেন, ইটস নট 192, ইটস 209। এটা হচ্ছে এটার আইপি অ্যাড্রেস দিছে, রাইট? সো এখন ওর কাছে আসবে, আসার পরে দেখেন এখানে হচ্ছে টেবিলটা দেখবে, টেবিলটা দেখার পরে ডেস্টিনেশনটা আবার চেঞ্জ করে দেবে। এখন দেখেন ডেস্টিনেশন আবার 192 হয়ে গেছে, অ্যান্ড হওয়ার পরে ওর কাছে ফেরত চলে আসছে। সো এখানে আবার ই চেঞ্জ করে ফেলছে। এনিওয়ে, ন্যাটের ব্যাপারটা কি ক্লিয়ার? Sir, like inside global address is changed, right? From inside local address. ইয়াস। So why, sir? সো একটু আগে, as I said, so you understand that IP version 4 address is in shortage, right? There is a scarcity of this IP version 4 addresses. Do you understand Yes, that? So in this example, say I have 4 networks, right? Connected to this particular router, I have 4 networks, and each network uses 256 IP addresses. So this is network 1.0, 2.0, 3.0, 4.0, correct? Now, how many IP addresses am I using here? 4. 1024, Oh, yes. right? In total, I'm using 1024 IP addresses, but I have to save IP addresses, right? I have to reduce the use of the IP addresses, যাতে হচ্ছে আমি এই যে এই এতগুলো IP address যা আছে এটা আমি অন্য কাউকে যেন দিতে পারি। এতটুকু কি ক্লিয়ার মুকুন্দ? Yes, sir. ওকে, সো উইথ দ্য হেল্প অফ NAT what I can do is এই যে পার্টিকুলার যে গ্লোবাল সাইটটা আছে, যে রেড সাইট, রাইট? এখানে আমি একটা হেল্পারকে বসায় রাখতে পারি, যে হচ্ছে আমার সব কিছু ক্যারি করবে, একটা কমন আইপি অ্যাড্রেস যেটা হচ্ছে পাবলিকলি অ্যাক্সেসিবল হবে, রাইট? ওটা করলে কি হয়, যদি এই 192, এই যে 1.0, এটা যদি এই রেড স্পেসে না আসে, তাহলে কিন্তু কোনো ওভারল্যাপ নাই আছে, বিকজ এই নেটওয়ার্কটা কি শুধু এটার ভিতরেই না,
এই চারটা নেটওয়ার্কের ভিতরে কোনো ওভারল্যাপিং কানেকশন আছে নাকি দে আর ইন্ডিভিজুয়াল নেটওয়ার্কস, সেপারেট নেটওয়ার্কস, Individual networks are right? separate. So you are Yes. Mukund, there can be another Mukund in another country, right? But do you know that? No, sir. You don't. So that's not a problem. But if both of you were in the same space, so you are Mukund Prashad, that guy is named Mukund Prashad as well. So that's a conflict of name, right? Yes, sir. But what if whenever you two leave your house, you changed your name? Say you become Ashok and that particular Mukund becomes Adnan. Will there be any clash? Okay, sir. Understood? So Yes, sir. what I do is I rename everything to 1.0, right? But they are never leaving their network. Whenever they leave the network, they take the public address, right? Yes, sir. Are you clear now? Yes, sir. Okay. আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, so NAT basically যেটা করতেছে, there this bucket, so say there are 8 IP addresses, ও করে কি একটা রিকোয়েস্ট আসলো, সে 192.168.1.100 আসলো, ও হচ্ছে 209.2.1.3 নিয়ে গেল। এটা অ্যাক্টিভ থাকতে থাকতে আরেকজন আসলো 1.200 অ্যান্ড ও কি করবে 209.2.1.4 নিয়ে বের হবে। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা আলাদা করা। সো এখানে দুজন সেম লাগতেছে, ইয়াস, বাট আমাদের অত ডিটেল নাই যে ওরা কিভাবে করে। সো দের ইজ এ অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম থিং। সো ওটা দিয়ে হচ্ছে এগুলো সব ডিফারেন্সিয়েট করতে পারে, এক একটা নেটওয়ার্কের সাথে এক একটা জিনিস বাইন্ডেড, বাট আমরা অত ডিটেইলে যাচ্ছি না। তো তাই জন্য হচ্ছে আপাতত আন্ডারস্ট্যান্ড যে দেয়ার মেকানিজমস টু ডিফারেন্সিয়েট বিটুইন দিস টু ওয়ান ডট, মানে দিস টু নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক ওয়ান, এটা হচ্ছে নেটওয়ার্ক টু, এদেরকে ওরা আলাদা করতে পারে আর কি। ঠিক আছে, এনিওয়ে 4কে নিয়ে যাচ্ছে, তো আর একটা চলে গেল, রাইট? তো এরকম প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা করে আইপি অ্যাড্রেস চলে যাবে। সো যখন 8জন সাইমালটেনিয়াসলি কথা বলবে তখন 8টা আইপি অ্যাড্রেসে চলে যাবে, অ্যান্ড 9th যখন আসবে তখন আর করতে পারবে না। নেটে তো কেউ নাই, দালাল সবগুলো ইউজড আপ, রাইট? 8জন দালাল ছিল, 8জন দালালকে 8জন নিয়ে গেছে, তো এখন এটাকে আর কেউ কন্ট্রোল করতে পারতেছে না আর কি, মানে আর কেউ নাই। তো এটার যে অ্যাডভান্টেজ, সে অ্যাডভান্টেজটা হচ্ছে আমি পুরো ব্যান্ডউইথ পাবো, এই আইপি অ্যাড্রেসে যেই ব্যান্ডউইথটা দেওয়া সে পুরোটা পাবো। সো আমরা যে ডেডিকেটেড ইন্টারনেট লাইন্স পাই না, সেটা হচ্ছে এই জিনিসটা, যে আমাকে পুরো একটা আইপি অ্যাড্রেস লিজ করে দিয়ে দিছে, আর এটা আমার জন্যই আছে। তো ন্যাটে ওভারঅল ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এন্ড টু এন্ড ট্রেসেবিলিটি চলে যায়, যেমন ওই যে সার্ভারটা আমরা সিমুলেশন দেখলাম, সার্ভার কিন্তু রিপ্লাই দিচ্ছে পাবলিক অ্যাড্রেসকে, আপনাকে দেয় না, তার মানে ও হচ্ছে আপনাকে দেখতেছে না, সো ও এন্ড টু এন্ড জিনিসটা পুরো কাট অফ হয়ে যাচ্ছে, এটা একটা। এরকম আরও বেশ কিছু আছে, সেগুলো স্লাইডে লেখা আছে, জাস্ট দেখে নিন। বাট ইয়া, নাও উই আর গ্রিডি, ঠিক আছে? এখন গ্রিডিনেসের জন্য কি হবে, এই যে আমি 8টা আইপি অ্যাড্রেস নিছি, এই 8টা আইপি অ্যাড্রেস কেনা কিন্তু অনেক এক্সপেন্সিভ। যেমন ব্র্যাক আমার কাছে প্রত্যেকটা আইপির জন্য 10,000 টাকা করে যাচ্ছিল, সো এটার জন্য আমার পুরো 8টিকে দেওয়া লাগতো, রাইট? 8টা আইপির জন্য। বাট আমি এতগুলো নিব না, আমি জাস্ট হচ্ছে একটা আইপি দিয়ে সব চালাতে পারি। কিভাবে? প্যাড দিয়ে, পিএটি। প্যাট হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। পোর্ট অ্যাড্রেসের বেসিক্যালি যেটা হয় সেম জিনিস, ন্যাটই, পুরা ন্যাট, জাস্ট এখানে আমি পোর্ট অ্যাড্রেসকে হচ্ছে ট্র্যাক করব। সো 209.1.2.3 1234 এই পোর্ট অ্যাড্রেসটা অ্যাড করে দেবো, এটা হচ্ছে আমার শেয়ার্ড লাইন। আর একজন আসলো 1234ই আবার 1235 চলো বা 1230 চলো, তখন কী করবে, এই একই আইপি অ্যাড্রেস 123 জাস্ট পোর্ট অ্যাড্রেস চেঞ্জ করে 1230 দিয়ে দেবে। সো এখনও সকেট অ্যাড্রেস ইউজ করতেছে। রিমেম্বার, এই উপরের আইপি অ্যাড্রেস আর এটা কিন্তু ডিফারেন্ট, রাইট? অ্যাজ আ সকেট অ্যাড্রেস এই দুজন কিন্তু দুই মানুষ, যদিও আইপি অ্যাড্রেস সেম, আমার পোর্ট অ্যাড্রেস ডিফারেন্ট। না, এখন যদি আর একজন আসে যে 1231ই চলো, সরি 1230 চলো, সো ওইটা তো অলরেডি ইউজড আপ, রাইট? যেহেতু এটা ইউজড আপ, ও নেক্সট অ্যাভেলেবল আইপি অ্যাড্রেস ইউজ করছে 1231, রাইট? সো সে এরপরটা হচ্ছে 1232 হবে, তারপরে 1233 হবে। 1233 পরে নেক্সট অ্যাভেলেবল পোর্ট অ্যাড্রেস কোনটা? 4 কিন্তু অলরেডি ইউজ, তাহলে এরপরে হচ্ছে 1235, বিকজ 4 অলরেডি উপরে ইউজ।
তো যখন আমি এরকম আইপি অ্যাড্রেস শর্টেজ হবে, মানে আমার এনাফ আইপি অ্যাড্রেস নাই, তখন আমি জাস্ট পোর্ট অ্যাড্রেসটা ইনক্লুড করে এই পুরো জিনিসটাকে হচ্ছে আমি প্যাড বানিয়ে ফেলতে পারি, যে এখন একটাই আইপি অ্যাড্রেস সবাইকে হ্যান্ডেল করতে পারবে। বাট এটার সমস্যা হচ্ছে আমার স্পিডটা ভাগ হয়ে গেল। সো এখন কয়জন আছে? 1 2 3 4 5 6 জন। এই 6 জন মিলে একটা ব্যান্ডউইথ ডিভাইড করবে, বিকজ আমার যে স্পিডগুলো থাকে সেই স্পিডটা টিপিক্যালি হচ্ছে আমার এর সাথে ই করা থাকে, বাইন্ড করা থাকে, আইপি অ্যাড্রেসের সাথে বাইন্ড করা থাকে, নট পোর্ট অ্যাড্রেসের সাথে। এই ছিল হচ্ছে প্যাড। এটা কি ক্লিয়ার? অলরাইট, অ্যাজিউমিং ইটস ক্লিয়ার, লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে পোর্ট ফরওয়ার্ড। তো এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটা আমরা দেখলাম যে একটা প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাবলিকে কেমনে যায়, ঠিক আছে? পাবলিকে কেমনে যায়, আর এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এবার পাবলিক থেকে প্রাইভেটে কেমনে যায়, অর একটা প্রাইভেট থেকে আর একটা প্রাইভেটে কেমনে যায়। এই দুইটা হচ্ছে আমার পোর্ট অ্যাড্রেস থেকে ই হয়, পারি আর কি। তো এখন যেটা হবে, সে আই হ্যাভ দিস গেম সার্ভার, সে এটা হচ্ছে আমার ভ্যালোরেন্টের কিছু একটা। তো ভ্যালোরেন্টের একটা পাবলিক আইপি অ্যাড্রেস আছে। সো যেহেতু রাউটার আইপি অ্যাড্রেস নাই, এখানে আমি বললাম যে ইটস 10.3.2.1। এটা হচ্ছে আমার ভ্যালোরেন্টের ওয়েব সার্ভার, মানে ওদের ওয়েবসাইটেরই। আচ্ছা, তো ওদের একটা ওয়েব সার্ভার আছে যেখানে ওয়েবসাইট থেকে আপনারা সব কিছু দেখতে পারেন। অ্যান্ড অলসো দে হ্যাভ এ গেম সার্ভার, যেখানে হচ্ছে গেমগুলো অ্যাকচুয়ালি রান হয়। অ্যান্ড আপনি আর একটা প্রাইভেট নেটওয়ার্কে আছেন, ঠিক আছে? তো এখান থেকে আপনার তো ওয়েবসাইট যেতে হবে। এখন যখন যাবেন প্যাকেটে কিন্তু আমি 192 ডট সরি ভ্যালোরেন্টের পাবলিক আইপি বসে দিলেই হলো 2.1 ডট গেল 3.2.1। এখন সমস্যা হচ্ছে আমি এখানে পৌঁছালাম, অল গুড। এখন আমি কোন দিকে যাব? আমি কি ওয়েব সার্ভারের দিকে যাব নাকি গেম সার্ভারের দিকে যাব? এটা কিভাবে বুঝাবো? ইফ ইউ নোটিস ইটস আ সার্ভিস, আলটিমেটলি ইউ আর ওয়ান্টিং আ সার্ভিস, ইউ আর ইদার ওয়ান্টিং এ ওয়েব সার্ভিস অথবা ইউ আর ওয়ান্টিং এ গেম সার্ভিস। তো বেসিক্যালি এখানে আমি কি করব, একটা পোর্ট অ্যাড্রেস বসাই দিব। সো ওয়েবের পোর্ট অ্যাড্রেস ধরেন হচ্ছে 80, গেমের পোর্ট অ্যাড্রেস হচ্ছে 3450। তো যখন আমি 10.3.2.1:80 রিকোয়েস্ট করব, তখন এটা এখানে রিসিভ হবে। রিসিভ হওয়ার পর দেখবে যে কি পোর্ট অ্যাড্রেস চাইছে, রাউটার ইজ গোয়িং টু আস্ক যে ও কোন পোর্ট অ্যাড্রেস চাইছে, এটা একটু দেখো, ঠিক আছে? অ্যান্ড যখন ওইটা চাবে তখন দেখবে যে কি 80 চাইছে। সো 80 মানে হচ্ছে এটা কোথায় যাবে? সো এর আইপি অ্যাড্রেস হল 192.168.1.10, এটা হচ্ছে 192.168.1.11। তো যখনই পোর্ট 80 চাইছে তার মানে ও যাবে হচ্ছে এই আইপি অ্যাড্রেসের কাছে। এটা ম্যাপ করা যায়, আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই একই জায়গায় যদি আমি এখন 3450 বসাই, তাহলে রাউটারটা কি দেখবে যে আমি 3450 চাইছি, তার মানে এটা এখন 1.10 না, আমি এখন ওকে পাঠাবো 1.11 কাছে। পোর্ট অ্যাড্রেস দেখে প্যাকেটটাকে পার্টিকুলার ডিভাইসের কাছে রিকোয়েস্ট ফরওয়ার্ড করে দিল। এইটা হচ্ছে আমার এইটা ওই যে পোর্ট ফরওয়ার্ডিংটা। এটা কি ক্লিয়ার? Alright, assuming it's clear, let me find that. So এই হচ্ছে আমার পোর্ট ফরওয়ার্ডিং কনফিগার করা। সো এখানে যেটা হয়, আমি সেটিংসে যে পোর্ট ফরওয়ার্ডিংয়ে ঢুকলাম, পোর্ট ফরওয়ার্ডে ঢোকার পরে আমি একটা সার্ভিস নেম দিছি, অ্যান্ড হচ্ছে আমি যেই ডিভাইসটাকে অ্যাক্সেস করতে চাই সেটার আইপি অ্যাড্রেস দিয়েছি। সো এটা হচ্ছে আমার পিসির আইপি অ্যাড্রেস, অ্যান্ড পোর্ট দুইটা অ্যাসাইন করে দিচ্ছে। সো কেউ যদি এখন আমার 9090 পোর্টে পিং করে আমার রিয়েল যে আইপিটা, সো আমার রিয়েল আইপি দিয়ে তারপর হচ্ছে 9090 লিখলো, রাইট? যখন এটা লিখবে আমার রাউটারে রিসিভ করবে, রিসিভ করে দেখবে যে ও হচ্ছে এই পার্টিকুলার পোর্ট রিকোয়েস্ট করছে। এই পার্টিকুলার পোর্ট যখনই রিকোয়েস্ট করবে তখন হচ্ছে আইপি অ্যাড্রেসের জায়গায় 190, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের জায়গায় 192.168.0.103 বসে দিবে। অ্যান্ড এটা যখন বসে দিবে তখন আমার রাউটার থেকে ডেস্কটপে হচ্ছে রিকোয়েস্টটা চলে আসবে, ঠিক আছে?
সো এই হইল পুরা লেকচার আজকে। কারো কোনো কোয়েশ্চেন? অলরাইট, সিন্স কোয়েশ্চেন নাই, দেন আল্লাহ হাফেজ।